রাতে হঠাৎ ছেলেটি ভুল করে সুইমিং পুলে পড়ে যায়। ছেলেটির শরীর ধীরে ধীরে পানির নিচে ডুবে যেতে থাকে, কিন্তু কেউ বিষয়টা খেয়াল করে না। ঠিক তখনই হঠাৎ একটি তিমি সেখানে চলে আসে এবং তিমিটি ছেলেটিকে পানির ওপর তুলে এনে পাড়ে ঠেলে দেয়। ছেলেটি তখন বেঁচে যায়। পরের দিন ছেলেটি কৃতজ্ঞতা জানাতে অনেকগুলো মাছ নিয়ে আসে। ছেলেটি একটি মাছ পানিতে ছুড়ে দেয়, কিন্তু তিমিটি তা খায় না, বরং তিমিটি ওপরে উঠে এসে মাছটি আবার ছেলেটির সামনে রেখে দেয়। তখন ছেলেটি তিমিটিকে দেখায় কিভাবে মাছ খেতে হয়, কিন্তু তিমিটি মাথা নেড়ে না বলে এবং নিজের মুখ বড় করে খুলে দেয়। আসলে তিমিটি তখন চায় ছেলেটি নিজেই তাকে হাতে করে মাছ খাওয়া। ছেলেটি তখন ভয় পেলেও হাত বাড়িয়ে দেয়। মাছ মুখে যেতেই তিমিটি আনন্দে পানি ছিটাতে শুরু করে। ছেলেটি সাহস করে আরেকটি মাছও দেয় এবং এবার তিমিটি নিজে থেকেই কাছে এসে তার হাতের সঙ্গে খেলা করতে থাকে। ছেলেটি যখন সরে যেতে চায় তখন তিমিটি তার পেছন পেছন চলতে থাকে। দেখে তখন মনে হয় তিমিটি চাইছে ছেলেটি সেখানেই থেকে যাক এবং তিমিটি পেছন ফিরে নিজের পেট দেখাতে থাকে। ছেলেটি যখন তার হাত নাড়ে তখন তিমিটিও নিজের পাখনা এগিয়ে দেয়। তিমিটি ছেলেটির নকল করতে থাকে এবং খুশিতে নাচতেও থাকে। এসব দেখে তখন ট্রেনার সেখানে আসে এবং বলে তিমিটির সাথে ছেলেটিকে ট্রেনিংও দেওয়া যেতে পারে। সেদিন থেকেই ছেলেটি তিমিটিকে নিয়মিত খাবার খাওয়াতে থাকে এবং তার একটি নামও রাখে, ভিলি। এরপর ছেলেটি তাকে নানা ধরনের স্টাইল শেখাতে শুরু করে। ধীরে ধীরে তিমিটিও খুব ভালোভাবে শিখতে শুরু করে। অল্প কিছুদিনের মধ্যেই ছেলেটি তিমিটির পিঠে বসতে পারে এবং তিমিটি আনন্দে নিজের জিহবা পর্যন্ত বের করে দেয়। তিমিটির উপস্থিতিতে ছেলেটি আর আগের মতো রাগী থাকে না। বসের এসব দেখে খুব আনন্দ হয়, তাই সে একটি শো আয়োজন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু শো এর দিন বাচ্চাদের চিৎকার চেঁচামেচি শুনে তিমিটি ভয় পেয়ে যায়। তিমিটি চারদিকে ছোটাছুটি করতে শুরু করে এবং কারো কথা শুনতেও চায় না। এবং হঠাৎ তিমিটি জোরে জোরে কাচের দেয়ালে ধাক্কা দিতে শুরু করে। মানুষ ভয়ে দৌড়ে পালাতে থাকে। বস তখন খুব রাগ এবং দুশ্চিন্তায় পড়ে যায়। সেই রাতেই ছেলেটি খুব মন খারাপ করে বসে থাকে। তিমিটির এই অবস্থার জন্য সে নিজেকেই দোষ দিতে থাকে, আর এই ঘটনার কারণেই ছেলেটির চাকরিটাও চলে যায়। ঠিক তখনই হঠাৎ তিমিটি জোরে জোরে শব্দ করতে শুরু করে। ছেলেটি বুঝতে পারে কিছু একটা সমস্যা হয়েছে, তাই দ্রুত ওপরতলায় উঠে যায় এবং গিয়ে দেখে তিমিটি বাইরে নিজের পরিবারকে ডাকছে। তখন হঠাৎ ট্যাঙ্কের কাছে একটি চিঙ্গারির মতো স্পার্কেল বেরোতে থাকে। তদন্ত করে জানা যায় যে বস ট্যাঙ্কটাই নষ্ট করে দিয়েছে। বস বিমার টাকা পাওয়ার জন্য তিমিটাকে মেরে ফেলতে চায়। ছেলেটি এবং আরেকজন ট্রেনার সিদ্ধান্ত নেয় যে তিমিটাকে সমুদ্রে ছেড়ে দিতে হবে। তখন তারা দুজনে মিলে ভিলিকে তুলে পিকআপ ভ্যানে রাখে। কিছুক্ষণ পর তারা সমুদ্রের ধারে গিয়ে গাড়িটিকে জোরে পানির দিকে ধাক্কা দেয়। তিমিটি তখন আরামে সাঁতার কাটতে কাটতে গভীর সমুদ্রে মিলিয়ে যায়। ঠিক তখনই বস এবং তার লোকজন সেখানে এসে পৌঁছায়। বসের লোকেরা মোরেনার কাছে জাল পেতে রাখে যাতে তিমিটিকে আবার ধরে ফেলা যায়। ঠিক সেই সময় ছেলেটি এগিয়ে এসে তিমিটিকে সঠিক পথ দেখিয়ে দেয়। সমুদ্রের দেয়ালের কাছাকাছি গিয়ে তিমিটি থামে এবং শেষবারের মতো ছেলেটিকে বিদায় জানায়। ছেলেটি তার সাহস বাড়িয়ে দেয়। তিমিটি তখন জোরে সাঁতার কাটতে কাটতে দূরে চলে যায়। ছেলেটি হাত নেড়ে ইশারা করে এবং ভিলি পুরো শক্তি দিয়ে একটি বিশাল লাফ দেয়, যেন ছেলেটির মাথার ওপর দিয়ে উড়ে সমুদ্রের গভীরে ঢুকে যায়। অবশেষে ভিলি সম্পূর্ণ স্বাধীনতা পায়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।